দিবে এইরকম একটা যুব সমাজ দরকার। এই যুবকদের ইসলামী বিপ্লবের মাধ্যমেই আগামীর বাংলাদেশ হবে সালাফিদের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে এই যুব সমাজের বাংলাদেশ, যারা কোরআন সুন্নাহর ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনা করবে ইনশাআল্লাহ। কিন্তু এই ক্ষেত্র তৈরি করতে হবে, তোমাকে মুসআব বিন উমাইরের মতো রক্ত দিতে হবে, দিন রাত পরিশ্রম করতে হবে। কিন্তু শয়তান তোমার মেরুদণ্ড ভেঙে দিয়েছে মাদকতা। তুমি জুয়ায় অ্যাডিক্টেড হয়েছ, তোমার ঈমান আর কাজ করে না। ঈমান জ্বলার কথা ছিল, ঈমানের এই অগ্নিশিখায় সমস্ত জাহেলিয়াতকে পুড়িয়ে ছাই করে দেওয়ার কথা ছিল। কিন্তু তোমার ঈমান নিভু নিভু করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, সুদ, ঘুষ, জুয়া, মাদকতা, জেনা, ব্যভিচার এগুলি করতে করতে তোমার কলবের ভিতর থেকে ঈমান চলে গেছে। তোমার এই জাহেলিয়াতকে কবর দিতে হবে, ঈমানকে আবার ফিরিয়ে আনতে হবে, তাহলেই তোমার দ্বারা সমাজ সংস্কার সম্ভব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন। তোমার রক্তের অনেক দাম। আগামীতে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে আল্লাহ তুমি যুবকদেরকে দ্বীনের খাদেম হিসেবে তুমি কবুল করো, মুসআব বিন উমাইরের মতো। আর যারা অভিভাবক আছেন তাদেরকে আজকে নসিহত স্বরূপ বলে যাব, আপনার ছেলে মেয়েকে দ্বীন শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন। বলেন না যে দ্বীন শিক্ষা ফকিরি বিদ্যা, কোরআন হাদিস শিক্ষা ফকিরি বিদ্যা, এই কথা বলবেন না, তাহলে আপনি মুনাফিক হয়ে যাবেন। কি হয়ে যাবেন? শ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে কোরআন এবং হাদিসের শিক্ষা। আল্লাহর নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যে নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। শ্রেষ্ঠ শিক্ষক সেই যে কোরআনের শিক্ষক, শ্রেষ্ঠ ছাত্র সেই যে কোরআনের ছাত্র। কোরআন আজকে এই যুব সমাজ পথভ্রষ্ট হওয়ার প্রধান কারণ নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা, জাহেলি শিক্ষা ব্যবস্থা। আপনার ছেলে অনার্স মাস্টার্স পাস, বিসিএস ক্যাডার, কিন্তু জানাজার দোয়াটা তার জানা নাই। ওর শিক্ষা ব্যবস্থার দোষ, আপনার ছেলের দোষ না, ওর শিক্ষা সিলেবাসের দোষ, শিক্ষা কারিকুলামের দোষ। যদি আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সিলেবাস থাকতো কোরআন হাদিসের, আপনার ছেলে আজকে সন্ত্রাস হতে পারত, ডাকাত হতে পারত, চোর হতে পারত, জানোয়ার হতে পারত, ধর্ষক হতে পারত, মদখোর হতে পারত, গাঁজাখোর হতে পারত না। আপনার ছেলে হাই স্কুল কলেজ প্রাইমারিতে শিখতো কেন? সিলেবাস হচ্ছে কোরআন হাদিসের। আপনার ছেলে প্রাইমারিতে হাদিস শিখত, মান গাস্সা ফালাইসা মিন্না, মান গাস্সানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়, এটা সে শিখত। সে আর জাতির সামনে প্রতারণা করতে পারত না। ও তো শিখে আসছে হাদিস। ও শিখতো মানুষ হত্যা করা মহাপাপ, ও মানুষকে হত্যা করতো না। ও কোরআন হাদিসে পড়তো যে ধর্ষণ করলে শাস্তি মৃত্যুদণ্ড, পরকালে জাহান্নাম। ও আর ধর্ষণ করতো? আমাদের দেশে ধর্ষণ বেড়ে যায়নি, মাদক সেবন বেড়ে যায়নি, প্রায় হারামখোর, মদখোর, প্রায় মাদকতার সাথে জড়িত। যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। কিন্তু একে যদি শেখানো হতো শিক্ষা সিলেবাসের মাধ্যমে যে আল্লাহ মাদককে হারাম করেছেন, বিড়ি, সিগারেট, জর্দা, গোল, ইয়াবা, ফেন্সিডিল, এই যে মাদক হারাম, নেশাদার দ্রব্য এগুলি হারাম, এগুলি খেলে পরিণাম জাহান্নাম, এই ছেলে আর মদ পান করতো না। শিক্ষা ব্যবস্থাতে ত্রুটি আছে। অভিভাবকদেরকে বলবো, আপনারা সতর্ক হন। আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন? আপনার ছেলেকে কি শিক্ষা দিচ্ছেন? আপনার মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন? আদর্শ পিতা হন। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, হে আমার আদরের সন্তান, আল্লাহর সাথে শিরক করো না। আদরের সন্তান, সালাত আদায় করো। কই আপনার ছেলেকে সালাত আদায়ের জন্য বলেছেন? না। আপনার ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে এখনো ওযুই শিখেনি, ওযু, সালাত বহুদূরের কথা। কি শিখালেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন? কেমন সন্তান আপনি তৈরি করে যাচ্ছেন?
বিসিএস ক্যাডার, সচিব। কয়েকদিন আগে আমরা খবরের পত্রিকায় পড়লাম না যে মা ঘরের ভিতরে মারা গিয়ে 1 সপ্তাহ ধরে পচে আছে, ছেলেরা সচিব, ছেলেরা ক্যাডেট স্কুলের টিচার, লন্ডনে থাকে, বিসিএস ক্যাডার, কিন্তু মা পচে মরে আছে। এরকম কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়া এটা আপনার দোষ, আপনি এর জন্য দায়ী, ছেলেদের দোষ না। আপনি মনে করেছেন ক্যাডার তৈরি করলেই হবে, আপনি মনে মনে চা খানার গর্ব করেন ছেলে আমার ক্যাডার, আমার বিসিএস ক্যাডার, ছেলে আমার সচিব, কিন্তু দিনের জ্ঞান না দিলে ওই বৃদ্ধাশ্রমেই থাকতে হবে। আমি বিসিএস ক্যাডার হতে নিষেধ করিনি, সচিব হতে নিষেধ করিনি। আপনার ছেলে সচিব হবে, বিসিএস ক্যাডার হবে, ইঞ্জিনিয়ার হবে, এমবিবিএস ডাক্তার হবে, আগে দিনের জ্ঞানটা শিখিয়ে দেন, তারপরে ডাক্তার হবে। দেখবেন এই পিতা, এই সন্তান আপনার জন্য দুনিয়াতে আপনার অফুরন্ত নিয়ামত এবং পরকালে জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহ। দিনের শিক্ষা দেন ছেলে মেয়েকে। আজকে আপনার প্রজন্ম কোন দিকে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না। সালাত নাই, সিয়াম নাই, হজ নাই, জাকাত নাই, গান বাজনা নিয়ে পড়ে আছে, খেল তামাশা নিয়ে পড়ে আছে, মিছিল মিটিং নিয়ে পড়ে আছে। এই সন্তান দিয়ে কি হবে আপনার? এই সন্তান দিয়ে কি হবে? আপনি আপনার ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দেন, কোরআন হাদিসের জ্ঞান দেন, আল্লাহ আপনাকে সঠিক পিতা হিসেবে কবুল করুন। মাদেরকে বলবো, মায়েরা, ছেলে মেয়ে মায়ের কাছে বেশি থাকে। পিতারা, পুরুষেরা কাজের জন্য, রুজির জন্য অধিকাংশ সময় বাইরে থাকে না? এই মাদেরকে ভূমিকা রাখতে হবে, ছেলে মেয়েকে কঠোর নজর দিতে হবে। ছেলে মেয়েকে মানুষ করার পিছনে মায়ের ভূমিকা অপরিসীম। ইমাম বুখারী, আজকে ইমাম বুখারী এমনিতে হয়নি, ইমাম বুখারী হতে তার মায়ের অনেক পরিশ্রম করা লেগেছে। বড় বড় মুহাদ্দিসগণের পিছনে তার মায়েদের খেদমত অপরিসীম। আপনি মা হিসেবে কি করেছেন? অনেক পিতা আছে, মা আছে কপাল পোড়া, ফজরের সময়তে যারাই সালাত আদায় করে ফজরের সময়তে আস্তে করে উঠে যাতে করে ছেলের ঘুম না ভেঙে যায়। সকালে পরীক্ষা, সিয়াম রাখতে দেয় না, শরীর দুর্বল হয়ে যাবে। এরা মুনাফিক না? আপনি উঠেন ফজরে, ছেলেকে উঠান, 7 বছর হয়েছে, ছেলেকে উঠান, মসজিদে নিয়ে যান। অনেক মুরব্বী আছে, এরা আবার আর এক শ্রেণীর মুনাফিক। ওই মসজিদে ছোট বাচ্চাকে সহ্য করতে পারে না। এই ছোট বাচ্চা নিয়ে আসিস কেন? বিশৃঙ্খলা করে না? পিতার উচিত আপনার সন্তানকে মসজিদে নিয়ে আসবেন, 5 ওয়াক্ত মসজিদে নিয়ে আসবেন। কাকে নিয়ে আসবেন? আপনার ছেলেকে। 7 বছর হয়েছে, 6 বছর হয়েছে, আপনি মসজিদে 5 ওয়াক্ত নিয়ে আসেন, আপনার সাথে দাঁড়িয়ে সালাত আদায় করেন জামাতে, ও আপনাকে দেখে সালাত শিখবে। আজকে আপনার ছেলেকে যদি মসজিদমুখী না করেন, ও কালকে মন্দিরমুখী হয়ে যাবে, ও জেনা কারখানায় যাবে, ও পতিতালয়ে যাবে, ও সিনেমা হলে যাবে, ও থিয়েটারে যাবে, আপনার কারণেই যাবে। রাসূল বলছেন, তোমরা বাড়িগুলিকে কবরে পরিণত করো না, মসজিদে ফরজ সালাত আদায় করবেন আর বাড়িতে সুন্নাত সালাত আদায় করবেন। কথা বুঝতে পেরেছেন? ওই যে 2-3 বছরের বাচ্চা আছে না, দেখবেন আপনি যখন সেজদায় যাবেন, আপনার সাথে ওই 3 বছর 2 বছর ও সেজদায় চলে গেছে। কথা বুঝতে পারছেন? ও আপনাকে দেখে শিখবে, কিন্তু আপনাকে দেখে আজকে কি শিখতেছে? মোবাইল নিয়ে পড়ে আছেন, আপনার স্ত্রী মোবাইল নিয়ে পড়ে আছে, প্রায় এখন মোবাইলে আসক্ত। চাকরি করে এসেছে বাড়িতে, রাত 10টায় ঢুকেছে, রাত 1টা 2টা পর্যন্ত মোবাইলে আসক্ত। মোবাইল, সালাত নাই, সিয়াম নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই। ছেলে মেয়ে ওইভাবে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। ছেলেকে দিনের জ্ঞান শিক্ষা দেন, পরকালের জ্ঞান শিক্ষা দেন। এমন সন্তান তৈরি করে যান, যেই সন্তান আপনি মারা গেলে জানাজা করতে পারে, দোয়া করতে পারে। বিচার মাঠে আল্লাহ পিতামাতাকে দামি জান্নাত দিবেন, দামি জান্নাত দিবেন পিতামাতাকে। পিতামাতা বলবে, আন্নালি হাজিহি, প্রতিপালক আমাদের এত দামি জান্নাত
কি কারণে? তখন আল্লাহ বলবেন বিস্তিগফার ওয়ালাদিকা লাক, ওই যে তুমি নেক সন্তান ছেলে মেয়ে পৃথিবীতে রেখে এসেছিলে, তাদের দোয়ার বরকতে আমি তোমাদেরকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করেছি। কিন্তু যেটা রেখে যাচ্ছেন এ তো অজুই জানে না, দোয়া করবে কি? এ 3 বেলা গাঁজা খায়, জুয়া খেলে, টেন্ডারবাজি করে, বদমাশি করে, চাঁদাবাজি করে, গান বাজনার আড্ডা দেয়। বিবাহের অনুষ্ঠান হচ্ছে, যার বিবাহ সে গান বাজনা নিয়ে আসে না, আপনার ছেলে গান বাজনা নিয়ে এসে গান বাজনা বাজায়। ওটা কি হিন্দুর বিয়ে? আপনি মুসলমান, আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন, ছেলেকে বিবাহ দিচ্ছেন, গান বাজনা বাদ্যযন্ত্র বাজে কেন? যুবক, এখানে তোমাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, গান বাজনা বাজবে না। মসজিদের যিনি ইমাম হবেন তিনি বলে দিবেন যে আমার সমাজে যদি কোনো নারী পুরুষের বিবাহে গান বাজনা বাজে আমি বিবাহ পড়াবো না। সর্দার বলে দিবে আমি ওই দাওয়াতে যাব না। আর সর্দার যদি খুব ক্ষমতাশালী দাম্ভিক হয়, খুব সততার সাথে নেতৃত্ব দিতে পারে, তাহলে সর্দার, সেক্রেটারি আর ইমাম 3 জন গিয়ে গান বাজনাকে লাথি মেরে ভেঙে দিবে, তবু মুসলমানের বিবাহে গান বাজনা বাজবে না। কথা বোঝা গেল না? মনে হয় কথা বুঝবেন কি করে? মসজিদের সভাপতির মেয়েকে গান বাজনা বাজিয়ে মেয়ে বিবাহ দেয়, খুবই কঠিন। ওল মুনাফিক, সাবধান। সমাজ সংস্কার, এই যুবক তোমাদেরকে এগিয়ে আসতে হবে, সামনে এগিয়ে আসতে হবে। জাহেলিয়াত তোমরা ত্যাগ করো, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করো। মসজিদমুখী হন, ছেলে মেয়েকে মসজিদমুখী করেন। নারীরাও মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে যদি তারা সালাত মসজিদে আদায় করতে চায়। আপনার ছেলে মেয়েকে মসজিদে নিয়ে আসেন, তাদেরকে সালাত শিখান, ইসলাম শিখান, এরপরে তাদেরকে ইঞ্জিনিয়ার, সচিব, আর্মি, বিডিআর এগুলি বানান, তাতে নিষেধ নাই। তাহলে সে ঘুষ খাবে না, চাঁদাবাজি করবে না, ধর্ষণ করবে না, মদ পান করবে না। আজকে আপনাদেরকে নসিহামূলক, আপনারা পিতামাতা হিসেবে নসিহা করে গেলাম যে আপনার ছেলে মেয়ের প্রতি আপনারা সচেতন হন। হে যুবক ভাইরা, তোমাদেরকেও আমরা বলছি, জাহেলিয়াত থেকে তোমরা বেঁচে থাকো, তোমরা ইসলামকে মেনে নাও, আল্লাহর বিধানকে মেনে চলো। আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সহযোগিতা করবেন, পরকালে সহযোগিতা করবেন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। হ্যাঁ, 18 হলো আপনার